এটি হলো শুধুমাত্র ভবনের উদ্বোধন, কিন্তু সেটাও আমি ভাইদেরকে বলেছিলাম ইনডোর ভেতরে করতে, ওনারা বাহিরে করেছেন। এখন দেখতে মাহফিলের রূপ ধারণ করেছে। এবার বহু মানুষের কাছে আমার জবাবদিহি করে বেড়াতে হবে যে আপনি মাহফিল করেন না, এক মুখে কয় কথা বলেন, এক মুখে কয় কথা বলেন, একবার বলেন মাহফিল করেন না, আবার এখানে মাহফিল করেন, তাহলে এরা কত টাকা দিয়ে আপনারা রাজি করে? এই গালিগুলো এবং এই খারাপ কথাগুলো আমাকে শুনতে হবে, এগুলো আয়োজকদের শুনতে হবে না। এই জন্য আয়োজকরা আসলে কথা রাখে না, এটা বহুত মনে কষ্ট। আর এই অল্প দুঃখে মাহফিলের ফিল্ড ছাড়ি নেই, বহু দুঃখ আছে, এর ভিতরে এটাও একটা যে আয়োজকদের কথা ঠিক থাকে না। জুবান তো মুসলমানের জুবান, আমি আমার পারতপক্ষে আমার জীবনে কখনো জুবান ব্যতিক্রম করি না। আমি 104 ডিগ্রি জ্বর গায়ে নিয়ে ডাবল কম্বল মুড়ি দিয়ে গাড়িতে শুয়ে এসে মাহফিলে হাজির হওয়া মানুষ। জোবান দিছি তো দিছি, জীবন চলে গেল, জোবান ব্যতিক্রম হবে না। বাংলাদেশ না, পৃথিবীর কোনো জায়গায় ওয়াদা দিয়ে ওয়াদার ব্যতিক্রম করেছি। আমার অসুস্থতায় যদি আমি মরেও যাওয়ার আশঙ্কা হয়, আমি মাহফিল ছাড়ি নাই। একমাত্র কোভিড-19 সময় যখন আর পারি না, বাস থেকে হঠাৎ করে ইমার্জেন্সি হসপিটালে অ্যাডমিট হতে হলো, তখন আর মাহফিল করতে পারি নাই। এই কয়েকটা তাও আগে মানুষকে ঘোষণা দিয়ে জানাই দিচ্ছি। যাই হোক, ওয়াদা রক্ষা করার চেষ্টা করি, কিন্তু আয়োজকরা অনেক সময় না বুঝে, সবসময় ইচ্ছাকৃত করেন তা না, অনেক সময় ভুল বোঝেন ওনারা, এই জন্য এটা করেন। এই জন্য খোলামেলা মজলিসে আমি মিডিয়ার ভাইদেরকে এই জন্য বলছিলাম অন্য করতে, কারণ এটার ছবি ভিডিও যখন যাবে, বহু মানুষের কাছে জবাব দিয়ে করা লাগবে, ভাই আপনি বলেন মাহফিল করেন না, আবার এখানে আসছেন, তাহলে এখানে আসছেন কাহিনী কি, কত টাকা দিলে আপনি আসেন, এরকম অনেক বেহুদা কথা শুনতে হবে। অথচ আমি দিনী প্রতিষ্ঠানে দিনই প্রোগ্রাম করে কোনো টাকা নেই না আলহামদুলিল্লাহ, কিন্তু কথা শুনতে হবে, মানুষ ভুল বুঝবে, এই জন্য মূলত আপনাদেরকে বলেছিলাম। যাই হোক, আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, আপনারা কষ্ট করে এখানে এসছেন, কিছু কথা শোনা দরকার।